স্বচ্ছ ভারত মিশনের অধীনে শৌচ ট্যাঙ্কি নির্মাণে দুর্নীতির অভিযোগ। আর এই অভিযোগ তুলে তৃণমূল প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যরা। ঘটনাটি মালদার রতুয়া ২ নম্বর ব্লকে শিবপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। স্বচ্ছ ভারত প্রকল্পের ষষ্ঠ ট্যাঙ্কি দুর্নীতি হচ্ছে কেন প্রধান, তুমি জবাব দাও। স্বচ্ছ ভারত প্রকল্পের ষষ্ঠ ট্যাঙ্কি দুর্নীতি হচ্ছে কেন প্রধান, তুমি জবাব দাও। বিক্ষোভকারী তৃণমূল পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, শিবপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রথম পর্যায়ে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অধীনে ১৪০টি শৌচ ট্যাঙ্কি নির্মাণের টেন্ডার হয়েছিল, কিন্তু বাস্তবে কোনো কাজ না করেই প্রকল্পের কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করা হয়। এরপর দ্বিতীয় পর্যায়ে ফের ১৬০টি শৌচ ট্যাঙ্কি নির্মাণের টেন্ডার করে কাজ শুরু হয়েছে, কিন্তু সেই কাজ হচ্ছে অত্যন্ত নিম্নমানের। বাঁশের বাতাসহ লোহার রড দিয়ে শৌচ ট্যাঙ্কি নির্মাণ করা হয়েছে। নির্মাণে যে ইট ও বালি ব্যবহার করা হচ্ছে তার মানও অত্যন্ত নিম্নমানের। এই দুর্নীতির প্রতিবাদেই তারা সরব হয়েছেন। দুদফায় বিডিও সাহেবের কাছে অভিযোগ জানিয়েছেন। প্রধান ও পঞ্চায়েত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন। স্বচ্ছ ভারত মিশনে এর আগের এনআইটি ১৪০ এবং বিগত এনআইটি ১৪০টা কাজ হয়েছে স্বচ্ছ ভারত মিশনের। সেটা নিম্নমানের ইট দিয়ে এবং ব্যক্তিগত বাড়িতে ইউজ করা হয়েছে সাদা ধূস বালি, যেটা বালিও না, নিম্নমানের ইট, সিমেন্ট এবং উপরে বাতি হালকাভাবে ২-১টা রড দিয়ে এটা করছে। বাঁশের বাতি দিয়ে উপরে ছাউনি দিচ্ছে, ঢালাইটা দিচ্ছে। আর নিম্নমানের বালি, সিমেন্ট, নিম্নমানের ইট, যেটার কোনো নম্বরই হয় না, একদম ৪ নম্বর ৫ নম্বরও হবে না, ওই ইট দিয়ে এই কাজ করছে। এই নিয়ে আমরা বিগত ১৯শে মার্চ ২০২৪ সালে বিগত দিনে আমরা জানিয়েছিলাম বিডিও সাহেবকে। আবারও আমরা নতুন করে ২৭/৮/২০২৪ তারিখে, গত ২৭/৮/২০২৪ তারিখে আবার নতুন করে অভিযোগ জানিয়েছি। উপযুক্ত ব্যবস্থা প্রধানের বিরুদ্ধে না নিলে সামনের দিনে আমরা ভালোভাবে পদক্ষেপ নিতে বাধ্য হব। এ বিষয়ে শিবপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান আনিকুল হককে ধরা হলে তিনি বলেন, ঠিকাদার ও রাজমিস্ত্রির ভুলে কাজে কিছু গাফিলতি পাওয়া গেছে, যা বিডিও সাহেব দেখে সঠিক মানের কাজের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মতোই এখন কাজ হচ্ছে। শুনেছি বিডিও সাহেবের কাছে একটা কমপ্লেন হয়েছে। সেই কমপ্লেনটা কি, কন্ট্রাক্টর কোনো কাজ করতে গিয়ে মিস্ত্রির ভুলভালে একটা কাজ হয়েছে। বিডিও সাহেব নিজেই এসে সে সরজমিন তদন্ত করেছে। তদন্ত করে কিছু ফল্ট মিস্ত্রির পাওয়া গেছে। সেটা কন্ট্রাক্টর মিস্ত্রি যেটাই বলেন তাদের ফল্ট পেয়েছে। সেটাকে বিডিও সাহেব কন্ট্রাক্টর এবং লেবারকে নির্দেশ দিয়ে গেছে, কোনো রকমের কোয়ালিটির কাজ খারাপ আমরা নেব না, সঠিকভাবে কাজ করুন, সঠিকভাবেই কাজ নেব আমরা। ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিষয় নিয়ে সোমবার মালদায় এক সাংবাদিক সম্মেলন করলেন জামায়াতে ইসলামী হিন্দের নেতা নেত্রীরা। সাংবাদিক সম্মেলনে নৈতিকতাই হোক স্বাধীনতার ভিত্তি, এই বিষয় নিয়ে আগামী দিনে জেলা জুড়ে প্রচারাভিযান নামার কথা জানালেন সংগঠন নেতৃত্ব। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দ মালদা শাখার নেতা মোহাম্মদ জাসিস আলী, মহিলা নেত্রী নীলুফা ইয়াসমিন সহ অন্যান্যরা। আমাদের নৈতিকতায় স্বাধীনতার ভিত্তি। ক্রমান্বয়ে যে নারী নির্যাতন বাড়ছে, এই নির্যাতনের নিরিখেই বর্তমান সমাজে যে প্রেক্ষাপট, নারী নির্যাতন, নারী স্বাধীনতার কথা বলা হলেও আমরা প্রকৃত স্বাধীনতা পাই না। তারই প্রেক্ষাপটে আমরা এই ক্যাম্পেইন আমাদের 1 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে, যেটার মূল শিরোনাম হচ্ছে নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি। গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের এই সংগঠন কাজ করছে। আমরা এই সংগঠনের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে, আপনারা যে সমাজের আয়না, আপনাদের মাধ্যমে এর প্রতিছবি আমরা সমাজের প্রতি এলাকায়, প্রতি জায়গায়, রাজ্য, দেশ, সব জায়গায় পৌঁছাতে পারি। দুয়ারে রেশন দুয়ারে প্রশাসনের পর এবার মালদায় শুরু হয়েছে দুয়ারে শিক্ষা দপ্তর কর্মসূচি, যার মূল উদ্যোক্তা হলেন মালদা জেলার নবনিযুক্ত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস। সোমবার তার উদ্যোগেই তৃতীয় দফার দুয়ারে শিক্ষা দপ্তর কর্মসূচি হয়ে গেল মালদার মানিকচক ব্লকে। এদিন দুয়ারে শিক্ষা দপ্তর কর্মসূচি অনুষ্ঠিত হয় মানিকচকের মথুরাপুর বিএসএস হাই স্কুলে। এতে মানিকচক ব্লকের সমস্ত হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস, মানিকচক চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ পারভেজ সহ অন্যান্যরা।
এদিন তারা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন অভাব অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং আগামী দিনে সেই সমস্ত সমস্যার সমাধানে জেলা শিক্ষা দপ্তরের ফাইল ট্যাগিং সিস্টেম চালুর কথা জানান জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক। মাধ্যমিক জেলা শিক্ষা দপ্তর মালদার তরফ থেকে আমরা একটা দুয়ারে শিক্ষা দপ্তর কর্মসূচি শুরু করেছি, যার মুখ্য উদ্দেশ্য হলো ব্লকে ব্লকে গিয়ে আমরা টিচারদের অভাব অভিযোগ শুনবো এবং সেইগুলো আমরা নোট ডাউন করে যাতে বাস্তবে সফলতা লাভ করে তার জন্য একটা ছোট্ট করে প্রয়াস সবাই মিলে আমাদের একটা টিম আছে এবং এই টিম আমরা শিক্ষক প্রতিটি ব্লকে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ শুনবো এবং তা বাস্তবায়নের চেষ্টা করবো। এবং সবচেয়ে যেটা বলার বিষয়, আগামী 26শে সেপ্টেম্বর এই টিমের উদ্যোগে একটা ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু হচ্ছে, যার মুখ্য উদ্দেশ্য হলো শিক্ষকদের ফাইল কোন এন্ডে পড়ে আছে যাতে আমরা এক ক্লিকে বুঝতে পারি, এবং এটি উদ্বোধন হবে 26শে সেপ্টেম্বর। আর আজকে হচ্ছে তৃতীয় দফা আমাদের কর্মসূচি।